সৌদিতে যারা হাউস ভিসায় চাকরি করেন এবং জব করেন, যেটাই করেন, আমি নিজের দেশের মেয়েদের অপমান হোক এটা কখনোই চাই না। আমি এই সেই বলে কথা বলতে পারতাম, কিন্তু ওটা আমার রুচিতে বাদে। আপু, আপনারা যে ভিডিওগুলো ছাড়েন একবার ভেবে দেখেন, আপনাদের কথার ল্যাঙ্গুয়েজের জন্য অনেক নিরীহ মেয়ে আছে যারা শুধু সৌদিতে কাজই করে, তাদের আউটসাইড কোনো খারাপ মন্তব্য নেই, খারাপ চিন্তা ভাবনা নেই, খারাপ রুচি নেই, খারাপ রুচিশীল নেই। কিন্তু আপনার কিছু কথার কারণে প্রত্যেকটা মেয়ে গেলে খাদ্দামা বলে গালি দেয়, রাপ ভাষায় ব্যবহার করে, রাপ কিছু বলে, ভাবে সৌদি যারা থাকে তাদের সঙ্গে অনেক খারাপ মানুষের তুলনা করে। আপা, মুখের কথাই তো অনলাইনে এসে ভিউ কামানোর জন্য খারাপ করে বলে এই 2-4টা ভিউ নিয়ে তো ইনশাল্লাহ কবরে যাইবেন না। আপনাদের দোয়া করবো এটাই, আপনাদের আল্লাহ যেন হিদায়াত দিক, আর একটু ভিডিও সেভাবে কথা বলেন। আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, কথাই মিঠা, কথাই তিতা, কথাই মানুষ ভক্তি পায়। এই কথারই কারণে আবার কাউরির আবার মৃত্যু হয়। থাকলে মান অনেক কিছু, আর না থাকলে মান কোনো কিছুই না। দেখেন, আপনার পার্সোনাল লাইফে কী হয়েছে, কী করেছেন, কী ছিল, এইটা বিষয় না। তো আপনি অনলাইনে এসে সারা দেশের মানুষের সামনে আপনার বংশগত পরিচয় দিচ্ছেন এবং আপনার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড পরিচয় দিচ্ছেন। আপনি 2-5টা ভালো কথা বলে অনলাইনে ভিউ কামাইতে পারবেন, কিন্তু আপনার বাপ মা ভাই আত্মীয় স্বজনের সম্মান কামাইতে পারবেন না। আপনার পার্সোনাল লাইফ অনেক খারাপ হইতে পারে, তাই বলে এই না অনলাইনে এসে নিজেকে ইচ্ছা রকম নিজের মন যেমনে চাই সেমনে প্রকাশ করা। অনলাইন একটা বিনোদন জায়গা, সেখানে আপনি ভালো কিছু না দিতে পারলে খারাপ কিছু তো দেওয়ার দরকার নাই। আর এই মরার পরে এই ভিউ আপনার কবরে যাব না। পার্সোনাল লাইফে আপনি কী করছেন কি না করছেন, সেই পার্সোনাল লাইফের ইস্যু নিয়ে আপনি যে ভিডিও বানান, আপনার মাথায় যদি কিছু থেকে থাকে আপনাকেও, তাহলে আপু আপনাদের কাছে জোরহাত করে একটাই রিকোয়েস্ট, এমন কোনো ভিডিও দিয়েন না যাতে খাদ্দামাগেরা মানুষ নিচু চোখে দেখে।